তাহলে আমরা শিখবো এখন। তাহলে এসিম বলতেছেন কালিমা তিন প্রকার, এসিম, ফেল, হরফ। তাহলে এসিম থেকে হয় জুমলা ইসমিয়া, ফেল থেকে হয় জুমলা ফেলিয়া। একে আমরা ইংলিশে বলি নমিনাল সেন্টেন্স, ভার্বাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স বলা হয় যে বাক্যের প্রথম শব্দটা নাউন হয়, যে সেন্টেন্সে প্রথম ওয়ার্ডটা নাউন হয় তাকে বলা হয় নমিনাল সেন্টেন্স। আর ভার্বাল সেন্টেন্স বলা হয় যে ভার্বের যে সেন্টেন্সের প্রথম শব্দটা ভার্ব হয় তাকে বলা হয় ভার্বাল। ভার্বাল সেন্টেন্স। আচ্ছা, তাহলে এসিম থেকে ইসমিয়া বা নমিনাল সেন্টেন্স, ফেল থেকে ফেলিয়া ভার্বাল সেন্টেন্স। বলছি এসিম তিন প্রকার, ইসমের জামিদ, মজদার, মুশতাক। এই মজদার থেকে ইসমের দ্বিতীয় প্রকার, মজদার থেকে ফেল বের হয়। ফেল আর ইসিমের সংজ্ঞা বলেছিলাম, যে শব্দ মুখ থেকে বের হওয়ার সাথে সাথে অর্থ বুঝে আসে তাকে বলা হয় এসিম। আর দ্বিতীয়ত ফেল, অর্থ বুঝে আসে প্লাস অর্থের মধ্যে সময়। অতীত, বর্তমান, ভবিষ্যৎ এই তিন কালে কোনো কাল পাওয়া যায়। যেরকম যেমন খেয়েছি, খাচ্ছি বা খাবো। বুঝতে পারছেন? খেয়েছি জি। অতীতকাল, খাচ্ছি খাবো বর্তমান কাল। এটাকে দুটাকে কম্বাইন, কম্বো কম্বো ওয়ার্ড হলো কি মুদারে। এই মুদারের মধ্যে বর্তমান এবং ভবিষ্যৎ দুটোটাই পাওয়া যায়। কথা বুঝতে পেরেছেন? আচ্ছা, জি। তাহলে আমরা ফেলে মাদি নিয়ে আলোচনা করি। ফেলে মাদি অতীতকালের ভার্ব, ঠিক আছে? কিভাবে বানাইতে হয় বলছিলাম, খেয়াল করেন। আমরা বলেছিলাম যে এই ফেলে মাদি, লাম কালিমায় জবর। আচ্ছা, ফেলে মাদি, জবর খেয়াল করেন। আমরা বলেছিলাম এটা মসদার থেকে বানাই, যেমন বলেছে আর নাসর একটা শব্দ। স্পেল কি আর নাসর, এটা কি মসদার, তাই না? আপনারও আওয়াজ দিতে হবে, জি মাসদার। বিশেষ করে যারা বেসিক লেভেলে আছেন। যারা বেসিক লেভেলে আছেন প্লিজ আমি আপনাদের অ্যাটেনশন করতেছি, আমি আপনাদের জন্য। যারা অ্যাডভান্স পড়ে তাদের জন্য না, তারা এমনি বরকতান পড়ছে ক্লাসে। কিন্তু যারা অ্যাডভান্স বেসিক আছেন, যে মনে করছেন স্যার আমি তো বুঝি না, এটা আমি আপনার জন্য যে বলতেছেন আমি বুঝি না। বুঝতে পেরেছেন? আচ্ছা, খেয়াল করুন। তাহলে আন্নাসর একটা শব্দ। খেয়াল করেন, আন্নাসরু মানে সাহায্য করা। বুঝতে পারছেন? সাহায্য বা সাহায্য করা দুইটি আসে, সাহায্য বা সাহায্য করা। এখানে এক পেশ কেন হইলো? আলিফ লাম নাই তাই। আলিফ লাম থাকার কারণে এক পেশ হয়েছে, তাই না? আর জি। আলিফ লাম হবে কেন আলিফ লাম না থাকলে? আলিফ লাম নাই। আর নাসরুন, নাসরুন একই অর্থ। বুঝতে পেরেছেন? জি। আচ্ছা, নাসরু আলিফ লাম আসে কেন এক পেশ হইতে, আর এখানে আলিফ লাম নাই সেজন্য কি দুই পেশ হইতে। তাহলে নাসরুন আর নাসরুন অর্থ সাহায্য করা বা সাহায্য বা সাহায্য করা। নাসরুন অর্থ কি সাহায্য করা বা সাহায্য। কথা বুঝতে পারছে? এখন জি, জি। ফেলে মাদি অতীতকালে ভার্ব কিভাবে বানাবো? এই যে ফেলে মাদি কিভাবে বানাবো, ঠিক আছে? ফেলে মাদি বানানোর নিয়ম হলো বলেছিলাম, ফেলে মাদির জন্য শর্ত হলো তার ফা কালেমা এবং লাম কালেমা। এই যে ফেল থেকে ফা কালেমা, প্রথমটাকে বলা হয় ফা কালেমা, মাঝখানটাকে বলা হয় আইন কালেমা, শেষটাকে বলা হয় কি লাম কালেমা। ফেলুর মধ্যে কয়টি অক্ষর? তিনটা তিন অক্ষর, ফা আইন লাম। তো এই যত বারবার আসবে এগুলো সব তিন অক্ষরের হবে। এই ফেলের সাথে মিলিয়ে প্রথম অক্ষরকে বলা হয় ফা কালেমা, দ্বিতীয়টাকে বলা হয় আইন কালেমা, শেষটাকে বলা হয় লাম কালেমা। সেখানে ফা আইন লাম না থাকলেও তাকে ফা কালেমা, আইনকে লাম কালেমা বলা হবে। তাহলে এখানে বলেন যে লাম কালেমা কোনটা? র। 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 আর ফা কালেমা কোনটা? ফা কালেমা। নুন। আইন কালেমা সদ। সদ। সাদ। সদ, তাই না? জি। আচ্ছা, তাহলে নাসরুন শব্দ এখান থেকে বলেছিলাম ফেলে মাদির জন্য শর্ত হলো তার ফা কালেমা এবং লাম কালেমা জবর হবে। জবর জি হবে। ওস্তাদ। আর আইন কালেমা কখনো সাকিন আসবে না। আইন কালেমা হয়তো জবর, জের, পেশ, তিনটার যে কোনো একটা দিতে হবে। জি ওস্তাদ। ঠিক আছে? তাহলে আমরা জি। জবর দিয়ে পড়ি আপাতত এখানে, ঠিক আছে? না জি। সর। আচ্ছা, নাসরা মানে কি সে সাহায্য করেছে। নাসরুন মানে সাহায্য বা সাহায্য করে, সেখান থেকে সে সাহায্য করেছে। ভিতরে কি আছে এখানে? এই যে খেয়াল করেন, আমি একটু পরে বলতেছি। তাহলে নাসরা এক বচন মানে কি সে সাহায্য করেছে। একজন মহিলা সাহায্য করেছে, আরবি কি হবে? বলছিলাম তা সাকিন একটা আসবে, তা সাকিন। নাসরত, নাসর একজন পুরুষ সাহায্য করেছে, একজন নারী সাহায্য করেছে। নাসরত একজন নারী সাহায্য করেছে। তাহলে একজন পুরুষ সাহায্য করেছে, একজন নারী সাহায্য করেছে। নাসরা। আচ্ছা, খেয়াল করেন, এখন দ্বিবচন বানাবো। দ্বিবচন কিভাবে বানাইছিলাম আমরা? শেষে একটা আলিফ, আলিফ যোগ হবে, একটা নুন। নাসরা।
এখানেও কি একটা আলিফ যোগ হবে? দেখেন আলিফ খালি ডানে জবর হয়েছে, এখানেও কি একটা আলিফ যোগ হবে? এখানে আলিফের পর কি হবে? সাকিন হবে। নাসরতা সারাতা এখানে নাসারাত হলে কেমন? তা তো সাকিন, এই যে সাকিন, এর সাথে কার আলিফ যোগ হয়েছে, আলিফও তো সাকিন, এই দেখেন আলিফ সাকিন। তাহলে এই তা জবর আসলে কোত্থেকে? লাম কালিমা দুইটা সাকিন আছে না হুজুর? দুই সাকিন আছে। ও আচ্ছা এখানে আলিফ সাধারণত খেয়াল করো, আলিফ সাধারণত তার আগের অক্ষরে জবর চাই। যেমন বলছি যে ইটা ই না, ইটা আলিফ সবসময় জবর সাকিন আগের চাই। অক্ষরে জের চাই, তাই না? জি জি এবং ওয়াও তার আগের অক্ষরে পেশ চাই। ওয়াও তার আগের অক্ষরে কি চাই? পেশ চাই। আলিফ তো জবর চাই। জি আর এখানে আলিফ তার জবর- আগের অক্ষরে জবর চাই। আলিফের খাতিরে জবর চাই। এই তা সাকিনকে জবর জবর। করে দেওয়া হয়েছে। নাসরতা নাসরতা, কথা বুঝে আসছে? জি 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 আচ্ছা, তাহলে একজন পুরুষ সাহায্য করেছে, নাসারা দুইজন নারী সাহায্য করেছে, নাসারাতা নাসারা একজন নারী সাহায্য করেছে, নাসারত রাত দুইজন নাসরত পুরুষ সাহায্য করেছে। নাসরো নাসরা নাসরো নাসার, কথা বুঝে আসছেন? মাশাআল্লাহ। এখন বলেছিলাম যে আচ্ছা, এখন খেয়াল করুন, বহুবচন পড়েছিলাম আমরা। কি পড়েছিলাম? বহুবচন একটা ওয়াও বৃদ্ধি পাবে, পুরুষবাচকে ওয়াও আর স্ত্রীবাচকে নুন বৃদ্ধি পাবে। বুঝতে পারছি? এটা তা তো সেকেন্ড স্ত্রীবাচকের থার্ড এক বছরের আলামত এটা। আর তা তালিফ 2 বছরের আলামত। আর বহুবচনের আলামত শুধু নুন জবর না। নাসারনা আর এর আগে একটা রাডা সাকিন হবে, ঠিক আছে? আর এখানে এখানে ওয়াও আসবে, ওয়াও সাকিন আসবে, এবং ওয়াও কেমন তার আগের অক্ষরে পেশ দেওয়া হবে। জি নাসরু নাসারু। আচ্ছা, এই যে একটা দিলাম, এখানে কি একটা আলিফ আসবে আলিফ দিলাম, এখানে এটা কি ব্লক লাগাইলাম যাতে করে কেউ এসে ওয়াওকে টানতে না পারে। বুঝতে প্রোটেকশন পেরেছেন? ওর অক্ষরের মধ্যে কেউ যেন কোনো হেরফের করতে না পারে, এই জন্য একটা কি এখানে ব্লক লাগাইলাম, এখানে একটা ব্যারিকেড লাগাইলাম। আচ্ছা, তাহলে আছে নাসারা। আচ্ছা ওস্তাদ, আমার এখানে একটা কোয়েশ্চেন আছে। এখানে বলেন। কি এই যে ওয়াও এর কাছে যে আলিফ দিয়ে ব্যারিকেড দিলাম, যেমন তাহলে এটা কি শুধু মানে ওয়াও ইয়া হামজা এগুলোর ক্ষেত্রে হবে নাকি যে কোনো হরফের ক্ষেত্রেই শুধু হবে? ওয়াও সাকিনের ক্ষেত্রে আসবে, আর অন্য কোথাও আসবে না। আচ্ছা জি ওস্তাদ। জি, তো তাহলে এই যে নাসর এখানে যে আলিফ দিয়েছি, ওটা তো দিবসেন আলিফ, ও হ্যাঁ হ্যাঁ ঠিক আছে জি ওস্তাদ। দিবসেন আলিফ। আর এখানে ওয়াওটা আলিফটা হলো স্যাম্পল ডিজাইন করে দিয়েছি যাতে করে ওয়াও কে অন্য অক্ষর এসে ধরতে না পারে, জি এবং ওয়াও ওস্তাদ যদি বাইরে দিতে না পারে, ঠিক আছে? তাহলে ঠিক নাসারা, তারা সকল পুরুষ সাহায্য করেছে। আসারু সে একজন নারী সাহায্য করেছে। নাস নাসরত তারা সকল নারী সাহায্য করেছে। নাসর না নাসারা না, দুই আলিফ টান হবে, তাই না? না, 3 আলিফ না 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 টান নাই টান নেই? টান নাই ওস্তাদ। কি যেন টান দিল? ওটা জাকির এসে গেছে ও যুগে যুগে চলে গেছে। ইল্লাল্লাহ জিকির করতে সময় ওই দেখে দা লাভ দেয়া কি গাড়ি ইয়ে কোড়ায় ইয়ে ওঠে, কি করে ওই যে মাহফিলের প্যান্ডেল উঠে যায় লাভ দিয়া। আবার যেন হুশ ঠিক আছে, আবার মোটা বাঁশ ধরে, পাতলা বাঁশ ধরে যদি ভেঙে পড়ে যায়, এই যে মোটা বাঁশ ধরে আবার। বুঝতে পেরেছেন? তাহলে ঠিক আছে, যাতে পাগল তাহলে ঠিক। আচ্ছা, তারপরে আসেন, তাহলে সে সাহায্য করেছে। নাসর নাসর তারা দুজন নারী সাহায্য করেছে। নাসর না তারা সকল নাসরতা পুরুষ সাহায্য করে, তারা দুজন পুরুষ সাহায্য করেছে। নাসর নাসারু হবে, নাসারু দ্বিবচন, নাসারু দ্বিবচন। তার দুজন পুরুষ সাহায্য করেছে, নাসর সে একজন নারী সাহায্য করেছে। নাসরত আচ্ছা, নাসার। আচ্ছা, এবার আসেন, তাহলে এগুলো হলো থার্ড পার্সন গেল, এগুলো সব কি সে, তারা, তারা সকলে। তাহলে আমি বলেছিলাম ছোটবেলায়, আমি তুমি সারা, ভবে আছে যারা, থার্ড পার্সন তারা। তাহলে মানে আমি ফার্স্ট পার্সন, তুমি সেকেন্ড পার্সন। তাহলে আমি আর তুমি ছাড়া যারা বাকি আছে তারা কি? সেটা আমরা কি তারা দিয়ে বলি, সে বা তারা দিয়ে বলি, তাই না? আর তোমরা, তুমি হলো কি, তুমি তো সামনে। আচ্ছা, এখন আসেন সেকেন্ড পার্সন, এই এটাতে সেকেন্ড পার্সন বানাবো আমরা। শেষ কি হবে? নাসরতা। নাসরতা, তুমি একটু পুরো সাহায্য করেছো। আর এই নাসার তার মধ্যে নিচে জের দিলে নাসার দিয়ে তুমি একজন নারী সাহায্য করেছো।
নাসারতা তুমি তুমি একদম পুরুষ সাহায্য করেছো, নাসারতি তুমি একদম নারী সাহায্য করেছো। গজম হবে জি, নাসর তা আসলে আবার নাসর সাকিন হবে এখানে, নাসরতা নাসারতি। জি, নাসারতা। তাহলে খেয়াল করেন যে নাসারতা তুমি সাহায্য করেছো, তুমি একদম পুরুষ সাহায্য করেছো, কথা বুঝতে পেরেছেন? জি স্যার আর তুমি একদম নারী সাহায্য করেছো, নাসরতি 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 নাসারতি তুমি একদম নারী সাহায্য করেছো, নাসারতি। নাসরতি আচ্ছা কথাটা উল্লেখ করেছে আচ্ছা, খেয়াল করেন নাসারতা তুমি একদম পুরুষ সাহায্য করেছো, নাসারতি তুমি একজন তুমি একজন মহিলা মহিলা সাহায্য নারী, করেছে। সে একজন নারী সাহায্য করেছে। জি সে একজন সে নারী একজন নারী সাহায্য করেছে নাসারাত নাসারত, নাসারত নাসারতা নাকি নাসারত? নাসারত হুজুর একটা কথা আমি একটু বলি জি, যে আমরা যে প্রথম বললাম নাসার আর নাসারত, এটা কোন পার্সন? থার্ড পার্সন বললাম, বললাম কি সবগুলোই third person। আমি তুমি সারা ভবে আসা থার্ড পার্সন তারা, জি, এটা কি সবই 60%? উপরে তিনটা পুরুষ থার্ড পার্সন, তিনটা নারী থার্ড পার্সন, বুঝতে পারছেন? তিনটা 6টা থার্ড পার্সনের জন্য। আপনি কোনো প্রশ্ন উত্তর পাননি, কি প্রশ্ন ছিল আপনার? কালার করে দেন তাইলে বুঝতে পারবো। কালার করেই তো দিছে স্যার এই যে কালা করে দিলাম, ভিন্নতা করে দিলাম, নাকি বড় করে দিব একটু? এই যে নাসারা সে সাহায্য করেছে, নাসারা সে একদম নারী সাহায্য করেছে। হুজুর কি? পার্সনের আরবিটা পার্সন, কি বললেন ভাইয়া? পার্সনের আরবিটা একটু ও পার্সন আরবি গায়েব বলা, এটাকে গায়েব। গায়েব। গায়েব মানে অদৃশ্য, যারা অনুপস্থিত। গায়েব মানে কি পার্সন হবে? না না, গায়েব অর্থ থার্ড পার্সন, অনুপস্থিত যারা। ও আচ্ছা, আসসালামু আলাইকুম। আর যারা উপস্থিত তাদেরকে বলে হাজের। হাজির। আচ্ছা, হচ্ছে 60 না 60 জি, পার্সন ইংলিশ মানে আরবিটা হচ্ছে 60 না 60 শখসুন। জি, শখসুন মানে ব্যক্তি। আচ্ছা, জি খেয়াল করেন তাহলে হাজের উপস্থিত আর গায়েব অনুপস্থিত, বুঝতে পেরেছেন? জি জি। স্যার ভাইয়া উত্তর পাইছেন কি আপনি? যে আমি গায়েব বুঝলাম, হাজির বুঝলাম, কিন্তু বলতেছি পার্সনটা একটা অধ্যায় তো, এটা সেটা পার্সনটা শব্দ মানে এর আরবিটা কি হবে? এটা সাধারণত ভাইয়া এটাকে জামানা বলে, বুঝতে পেরেছেন? জামা 3 প্রকার, অনুপস্থিত, উপস্থিত আর নাকি এটা জামানা না, এটা কাল বললাম এটাকে। বর্তমান ভবিষ্যৎ। জামানা তো মনে হয় কাল হবে নাকি? আচ্ছা, এটা ইংলিশ পড়তে হতো আমার, আরবিটা ওটা মুখে আসতে মুখে আসতে, আমি বলে দেবো ইনশাল্লাহ। তাহলে গায়েব মানে অনুপস্থিত, হাজে মানে উপস্থিত, জি, ঠিক আছে? উপস্থিত। আচ্ছা, তাহলে নাসারতা তুমি সাহায্য করেছো, আর নাসারতি তুমি দুটো বাংলা একই অর্থ, কিন্তু আরবিতে দুই শব্দ। একদম নারী সাহায্য মহিলা। করেছে নাসারতি, একদম পুরুষ সাহায্য করেছো তুমি, পুরুষ সাহায্য করেছো নাসারতা। জি কথা বুঝে আসছে? জি এখন খেয়াল করেন, এরপর আমরা থার্ড পার্সন ফার্স্ট পার্সন দেখেন, এই সাবজেক্টিভে কি বলেছিলাম? আংতা আংতি, এই আংতার তা লাগছে কারোর মধ্যে, ওখানে বুঝতে পারছেন? নাসারতা আর নাসারতি, বুঝতে পেরেছেন? তুমি মহিলা আর দ্বিবচনে তোমা লাগবে, বহুবচনে তুম না লাগবে। খেয়াল করেন নাসার তুমা নাসারতা, আংতার মধ্যে থেকে আংতার মধ্যে তা আসছে, নাসারতা তুমি সাহায্য করেছো, আর নাসারতি তুমি একজন নারী সাহায্য করেছো, আংতা আংতি। আন্তি কথা বুঝতে পেরেছেন? জি এখন আসেন, এখন হচ্ছে আংতুমা নাসার তুমা কি হবে? দুইজন নাসার তুমা নাসার তুমা, এই যে আংতা আংতুমা আংতুম, এই যে নাসার তুমা, বুঝতে পেরেছেন? এখানে স্ত্রী বস্তুকে নাসার তুমাই হবে এখানে। তোমরা দুইজন সাহায্য করেছো। নাসার তুমা নাসারতা তুমি একজন পুরুষ সাহায্য করেছো, নাসারতি তুমি একজন নারী সাহায্য করেছো। নাসার তুমা তোমরা দুইজন
আচ্ছা, নাসারতা তুমি একজন পুরুষ সাহায্য করেছো, তুমি একজন নারী সাহায্য করেছো, নাসারতি। তোমরা দুজন পুরুষ সাহায্য করেছো, নাসার তুমা। তোমরা দুজন নারী সাহায্য করেছো, নাসার তুমা। কথা বুঝতে পেরেছেন? এই যেন সাবজেক্টে মিল আছে কিনা। আংতা আংতি, নাসারতা নাসারতি, আংতুমা আংতুমা, নাসার তুমা নাসার তুমা। মিলছে? এই শেষের অংশটুকু মিলতেছে, দেখেন এই যে সেকেন্ড পার্সনের ক্ষেত্রে। তাহলে নাসারতা বলেন, পুরুষ সাহায্য করেছে। তুমি সাহায্য করেছো। তুমি একজন পুরুষ সাহায্য করছে, নাসারতা। আচ্ছা, সে একজন পুরুষ সাহায্য করেছে, নাসারা। তুমি একজন পুরুষ সাহায্য করেছো, তুমি নাসারতা। নাসরতা তুমি একজন নারী সাহায্য করেছো, নাসরতি। সে একজন নারী সাহায্য করেছে, নাসরতা নাসারা। নাসারত। নাসরতি তারা দুজন নারী সাহায্য করেছে, নারী পুরুষ একই তারা নাসরতা দুইজন নারী সাহায্য করেছে, নাসারতা। তোমরা দুজন নারী সাহায্য করেছো, নাসরতুমা তোমরা দুজন পুরুষ সাহায্য করেছো, নাসরতুমা তারা দুজন পুরুষ সাহায্য করেছে, তারা নাসারো। নাসার। তাহলে নাসার তো তুমি সাহায্য করেছো, নাসারতি তুমি একজন নারী সাহায্য করেছো। কথা বুঝতে পেরেছেন? আর নাসার তোমা নাসরতুমা তোমরা তুমি দুইজন দুজন নারী সাহায্য করেছো, নাসরতুমা তোমরা দুইজন পুরুষ সাহায্য করেছো। আচ্ছা, খেয়াল করেন। তারপর আসেন নাসার, নাসার নাসার তুম তুম। আর আংতা আংতুমা আংতুম। কথা বুঝতে পেরেছেন? এখন দেখ, নাসার তুম নাসরতুম তোমরা সকল পুরুষ সাহায্য করেছো, আর নাসার তুম না, আংতা আংতুমা আংতুম, আংতুম আংতুম না। আংতে আংতুমা আন্তুন্না ঠিক আছে? নাসরতুন্না নাসার তুম না, তোমরা সকল নারী সাহায্য করেছো, আর নাসার তুম তোমরা সকল পুরুষ সাহায্য করেছো। কথা বুঝতে পেরেছি? কন্টিনিউ করো, দেখো তোমার অনেক ভালো লাগবে। হ্যাঁ, ব্রেক দিও, একটার পর একটা করবা, তখন মজা লাগবে। খেয়াল করেন। তাহলে তোমরা দুজন পুরুষ সাহায্য করেছো, তোমরা দুইজন নাসরতুমা নাসার তুমা। তারা সকল নারী সাহায্য করেছে, নাসরতুন্না নাসারতুন্না। তোমরা সকল নারী সাহায্য করেছো, তোমরা। নাসরতুন্না নাসার তুম না। তাহলে তোমরা সকল পুরুষ সাহায্য করেছো, নাসরু নাসারতুম। সে একজন নারী সাহায্য করেছে, নাসারত। তুমি একজন নারী সাহায্য করেছো, জি জি ওস্তাদ। তুমি একজন নারী সাহায্য করেছো, নাসরতি। নাসরতি। তারা সকল পুরুষ সাহায্য করেছে, নাসরতুমা তারা নাসারু। আসরু। আচ্ছা, তোমরা সকল পুরুষ সাহায্য করেছো, নাসারতুম। নাসারতুম। নাসার তুম। নাসরতুম। আচ্ছা, তাহলে আমার সাথে সবাই বলেন দেখি, যারা নতুন আছে তারা বলবেন, যারা পুরাতন তারা পারেন তারা একটু বলবেন না, যারা নতুন তারা শুধু বলবেন, যারা অ্যাডভান্স লেভেলে আছেন তারা বলবেন না। আচ্ছা, নাসর নাসর নাসরু, নাসরত নাসরতা নাসরনা, নাসরত নাসরতা নাসরনা, নাসারতা নাসারতুমা নাসারতুম, নাসারতি নাসারতুমা নাসারতুন্না। আচ্ছা, এবার আসেন। আমি জি বলেন। এর পাশে যদি বাংলাটা এখন লিখে দেন, নতুনদের জন্য সুবিধা হয়, বাংলা মানে এক মানে বচন দুই বচন মানে আমি মহিলা। কখনো লিখবো না, মানে আপনারা লিখে নেবেন। বুঝতে পেরেছেন? নাসরুন তো গোলমাল সাহায্য থেকে করে, যায় সেখান থেকে তাহলে। কত শুনেন, নাসরুন শব্দ সাহায্য করা, সে সাহায্য করেছে, তারা দুজন করেছে, তারা সকালে করেছে। তুমি সাহায্য করেছো, তোমরা দুজন করেছো, তোমরা সকালে করেছো। এটার বাংলা কি লিখবো?
বুঝতে পেরেছেন? ঠিকই আছে। সে, তুমি, সে, তারা, তারা দুজন, তারা সকলে, তোমরা দুজন, তোমরা সকলে, আমি, আমরা। কথা বুঝতে পেরেছেন? তো এখানে নাসরুন শব্দ হলো সাহায্য করা, বাকি এক বচন, দ্বিবচন, বহুবচন, পুরুষ মহিলা। বাংলাতে অর্থ একই, শুধু আরবিতে শব্দগুলো পার্থক্য। বুঝতে পেরেছেন? নাসার সে সাহায্য করেছে। এটা হলো নাসার বলে সে একদম পুরুষ করছে, নাসার সে একদম নারী করছে। বাংলাতে আমরা পুরুষ নারী উভয় ক্ষেত্রে কি বলি? সে সাহায্য করেছে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, খেয়াল করেন। তারপর আসেন নাসারতা, নাসারতুমা, নাসারতুন, নাসারতি, নাসারতুমা, নাসারতুন্না। আর হলো নাসারতু, মানে আমি সাহায্য করেছি। এই নাসারতুটা কমন শব্দ, এটা পুরুষ মহিলা উভয়ের জন্য। নাসারতু মানে কি? আমি সাহায্য করেছি। আচ্ছা, এখানে নাসার তু মানে আমি সাহায্য করে হলো না? হ্যাঁ, কেন? হ্যাঁ, কেন হলো অর্থটা? নাসারতু, এই তুটার ফার্স্ট পার্সন নাসারতু আমি সাহায্য করেছি। এটাকে আরবিতে বলে মুতাকাল্লিম। মুতাকাল্লিম। মুতাকাল্লিম মানে ফার্স্ট পার্সন। আচ্ছা। মুতাকাল্লিম। আর প্লুরাল হচ্ছে নাসর না। এই যে এই নাসর না আছে না, এটা নুন আলিফ ছাড়া আলিফ হলা হবে, এতটুকু পার্থক্য। ফার্স্ট পার্সন বুথের জন্য, পুরুষ মহিলা উভয়ের জন্য। নাসার না, নাসার তু, নাসার না। বুঝতে পেরেছেন? এই জন্য টান মানে দিলে হলো কিন্তু, টান দিলে ঝামেলায় পড়ে দেবেন। এর এর মুতাকাল্লিমের জন্য হয়ে যাবে। নাসার না, তারা সকল নারী সাহায্য করেছে। নাসার তুন্না, তোমরা সকল নারী সাহায্য করেছো। আর নাসার, আমরা সকল নারী বা পুরুষ সাহায্য করেছি। কথা বুঝতে পারলাম? জি। নাসার তু মানে আমি সাহায্য করেছি। হ্যাঁ, আমি একজন নারী বা পুরুষ সাহায্য করেছি। আর নাসার না, আমরা সকল নারী বা পুরুষ সাহায্য করেছি। তু নাসর না। জি, নাসর না। হ্যাঁ। নাসার তু, নাসর না, নাসার তু, নাসর না। এই যে ইয়া না মানে আমি, ইয়া মানে আমি, না মানে আমরা। ইয়া না, কিন্তু না, এখানে ইয়া হলো মানে আমি না, আনা মানে জি আমি, নাহনু মানে আমরা। জি। না ওটা ঠিক আছে। ই না মানে এখানে আমার, হলো আমার বা আমাকে। এই যে মানে আমার বা আমাকে। বুঝতে পেরেছেন? আর আচ্ছা আমি, আনা, নাহনু আমরা। আচ্ছা। বুঝতে পেরেছেন? এখানে এই যে এখানে আসে নাসা। এখন আমার সাথে বলেন, নাসরা, নাসরা, হ্যাঁ, নাসারু, নাসারা নাসার নাসারু নাসারু নাসরাত, নাসরাতা, নাসরনা, নাসারত নাসর নাসরতা নাসরনা নাসরতা, নাসরতুমা, নাসরতুম, নাসারত নাসর নাসরতা নাসরতুমা নাসরতুম তুমা নাসরতি, নাসরতি, নাসরতুমা, নাসরতুন্না, নাসরতি নাসারতি নাসরতুমা নাসরতুন্না নাসরতু, নাসরনা। নাসারতু নাসরনা আর করা উচিত আমি মনে করি। জি, আর ওই যে নাসার তো আমি সাহায্য করেছি, নাসার না আমরা সাহায্য আপনার করেছি। একটু বলছি, আপনিও এটা একটু মানে চাপ করবেন জি, আপনারা দুজনেই একটা চাপ করবেন, কারণ আমাদের আর বেশি দিন নেই। আমরা আচ্ছা, খেয়াল সাবমিট করেন। করে দেন। জি, জি, এখন খেয়াল করেন, আমি বাংলা বলবো, আপনার আরবি বলবেন। তোমরা সকল নারী সাহায্য করেছো। আপনাদের হ্যাঁ তোমরা সকল নারী সাহায্য করো নাসরনা তুন্না থেকে নাসর করেন তুন্না কিভাবে। হ্যাঁ, আচ্ছা, তুমি একজন নারী সাহায্য করেছো, নাসারত সে একজন নারী সাহায্য করেছে। নাসারত তার আগের দাওয়ার তো নাসারাত, এটা নাসারাত। নাসরতি স্যার নাসরতি হবে। আগেরটা নাসারতি, এটা নাসারাত। যারা হ্যাঁ অ্যাডভান্সে আছেন, তারা তারা আগেরটা একটু, হলে নাসরতি আর যারা পরেরটা হলে যারা একটু নাসারত। অ্যাডভান্সে আছেন, তাদেরকে রিকোয়েস্ট করবো, তারা একটু প্লিজ চুপ থাকবেন। আমাদের যারা বেসিক লেভেলে আছে, ওনারা কিন্তু খুবই ভয় পেয়ে যাবেন যে সবাই তো পারতেছে, আমি পারতেছি না। মানে আমি মাঝখানে বললে ওনার মন পাবে, ভয় পাবে যে এখন কি। স্যার আমরা তো নতুন। আচ্ছা, নতুন বলতে আমার কাছে হতে পারে নতুন, কিন্তু আরো জায়গায় পড়ে আসছেন, এরকমও থাকতে পারে অনেকে। আর যদি একদম বেসিক হন, আলহামদুলিল্লাহ, আপনি বলেন, ঠিক আছে, আপনাকে দেখে আরো যারা নতুন তারাও শিখবে, না যে উনি যেতে পারতেছে, আমিও পারবো। জি, তাহলে খেয়াল করেন, আমরা সকল নারীর সাহায্য করেছি। সকল নারী সাহায্য করেছি। সকল নারী স্যার নাসরতুন না নাসর না
নাসর না নাসার আমরা না সকল নাকি নাসার আমরা না কোনটা? ও আমরা নাসর আমরা না নাসর না না আমরা যদি নাসর তা না না আমরা আমরা সকল সকল নারী সাহায্য করেছি, নাসার না। আমরা সকল পুরুষ না সাহায্য করেছি, জি ছি, আমরা সকল পুরুষ সাহায্য করেছি। নাসর নাসারু নাসর না নাসর একই না হবে নাসর তোমরা না কি? নাসর নাই হবে হ্যাঁ বলছিলাম এটা পুরুষ মহিলা উভয়ের জন্য, বোথ। উভয়ের জন্য নাসর জি। না নাসর তারা সকল নারী সাহায্য করেছে। তারা 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 নাসর সকল নারী নাসর তাহলে নাসর না এখন না না নাসর না এটা হবে নাসর না না নাসর না নাসার আমরা সকল নারী সাহায্য করেছি। আমরা নাসর না নাসর তুন্না নাসর না নাসর না ও নাসর নাসার না না তারা সকল নারী সাহায্য করেছে। নাসর না তারা নাসা তারা নাসর নাসর না নাসর না নাসর না আমরা সকল নারী সাহায্য করেছি। নাসর নাসর না নাসর না তারা সকল পুরুষ সাহায্য করেছে। নাসর না নাসর নাসরু নাসরু নাসারু নাসর তারা তোমরা সকল পুরুষ সাহায্য করেছ। নাসর তুম তোমরা তুম আমরা সকল পুরুষ সাহায্য করেছি। নাসর না নাসর নাসর না না তাহলে খেয়াল করেন নাসর না এই নাসর অল্প শেষে তা সাকিন আসছে, স্ত্রীবাচক থার্ড পারসন সিঙ্গুলার। দুইটার মধ্যে কি জবর আসছে, আলিফ আসছে দুইটার পরে দ্বিবচন। এটার মধ্যে ওয়াও, এটার মধ্যে নুন। নাসারু নাসার না পুরুষবাচক বহুবচন, স্ত্রীবাচক বহুবচন, থার্ড পারসন এটা গায়েব। ঠিক আছে, জি এগুলো গায়েব হয়েছে। আচ্ছা তারপর আসেন নাসারতা নাসারতি। তুমি একদম সাহায্য, তুমি সাহায্য করেছো, তুমি এক সাহায্য করেছো। তুমি একদম পুরুষ, তুমি একদম নারী সাহায্য করেছো। নাসারতা নাসারতি, ঠিক আছে। আচ্ছা তাহলে সেকেন্ড পার্সন হাজির মানে কি? হাজিরা দিয়ে যায়, হাজিরা দিয়ে উপস্থিত, তাই না? জি কেসের মধ্যে হাজিরা দেয় না আসামি? হাজিরা দেওয়া মানে কি? উপস্থিতি প্রমাণ করে আসে। আচ্ছা তো আমরা হাজির, ক্লাসে হাজির দিতে আমরা তো উপস্থিত হ্যাঁ তাহলে সবাই একটা হাজিরা দিতে আসছেন আমরা। আচ্ছা তাহলে নাসারতা নাসারতি তুমি, নাসারতুমা নাসারতুমা তোমরা দুজন নারী, তোমরা দুজন পুরুষ। হামজা আর নাসারতুম নাসারতুম আগর যেটা দিলা না আগর নাসারতুম নাসারতুম না, খেয়াল করেন। তাহলে এখানে সবসময় কি তুম আর তুন্না পার্থক্য। এখানে তুম তোমরা সকল পুরুষ, তুন্না তোমরা সকল নারী। তাহলে এই দেখেন এটা কিন্তু আলামত। মেন ভার্বাল কি? রুট লেটার কোনটা? লাম কালামে কোনটা? নাসার তোমার মধ্যে লাম কালামে কোনটা? ই র এই র লাম কালামা। আর বাকি এটা এটা বাকি তো ওই দুই বছরের সেকেন্ড জন্য পার্সন দ্বিবচনের আলামত এটা। দ্বিবচন হ্যাঁ এই লাম কালামের পর যা আছে সবই কি ওই লিঙ্গ এবং ওই বচনের আলামত এগুলো। কথা জি বুঝতে স্যার পারলেন? জি সবাই এগ্রি করতেছেন? জি আমাকে প্রশ্ন বুঝতে পেরেছেন? এই নুনটা কি লাম কালেমা না ফা কালেমা? স্যার নুনটা হলো এটা হচ্ছে বহু বছর হ্যাঁ আইন কালেমা না? এই নুন তো স্যার কোন অতিরিক্ত নুনটা? হচ্ছে না বলবেন এটা কোনো কালেমা না, এটা হলো স্ত্রীবাচক বহুবচনের আলামত। এটা থার্ড পার্সনে বহুজনের ভাই লাম কালেমা তো রা, জি আর র বাকি যা আছে সেটা কি জি, আলামত। বললাম ওই লিঙ্গ এবং ওই বচনের আলামত। এটা স্ত্রীলিঙ্গ এবং বহুবচনের আলামত থার্ড পার্সন। জি ও, বুঝতে পেরেছেন? বুঝতে পারছি তো এগুলো সবই রকম আলামত। তুই, তোমা, তুন্না, তা, তোমা, তুম, উ, না, তা, র, রাত, তা সাকিন, তারপরে র। এলে কি সবসময় আলামত এগুলা। অনেক সময় দেখুন বার্বের মধ্যে থেকে একটা অক্ষর কমে যাবে, বুঝতে পারছেন? কিন্তু এই আলামত কখনো পড়বে না, আলামত হরফে বাকি থাকবে। বার্ব 3 বছর 2 অক্ষর বিশিষ্ট, 3 অক্ষর বিশিষ্ট হোক বা 10 অক্ষর বিশিষ্ট হোক, ভার্বের মধ্যে কখনো কি হবে না? আলামত কখনো ডিলেট হবে না। আলামত ডিলেট হতে শব্দই চেনা যাবে না, ভার্বই চেনা যাবে না। কথা বুঝতে পেরেছেন? জি ও ভাই কথা তো বুঝতে পেরেছেন? মনে করো আপনারা দুইজন, আমরা এই তোমরা দুইজন, এখন যদি 2 কেটে দেয় ওখান থেকে, তাহলে বচন কোনটা বোঝাবে? বোঝাবে না স্যার এই তোমরা জন, এই নাসার তোমরা জন, আমরা এই তোমরা জন, তাহলে কয় বচন বুঝবে এখানে? কিছুই নাই এক বছর তোমরা, না না এক বছর তোমরা স্যার তোমরা বহু হলো বছর স্যার বহু বছর বহু বচন তাহলে দ্বিবচন বোঝাবে না, তাই না?
না। এই জন, তোমরা কেটে দিলাম। কয় বছর বোঝাবে? এই জন। একজন। এই জন মানে আর একজন। মূলত আলামত কত? কখনো ডিলেট হয় না, বুঝতে পেরেছেন? এই শেষের র, তা, উরু, না, তা, তি, তুমা, তুমা, তুম, তুন্না, তু, না, এগুলো আলামত। হয়তো বা এমনও হইতে পারে যে শব্দের মধ্যে থেকে মূল ফাঁক কালাম, আইন লাভ কালামের মধ্যে থেকে একটা নাই মনে করবেন, এটা সম্ভব। কিন্তু আলামত পড়ে গেছে, এটা কখনো সম্ভব না। ডিড ইউ গেট মাই পয়েন্ট? আলামত কখনোই চেঞ্জ হবে না, আলামত চেঞ্জ না দূরের কথা, পড়বেই না, এটা চেঞ্জ হবে না। করবে না। আলামত চেঞ্জ তো হয়, রিপ্লেসমেন্ট হয়। আলামত জি তো জি রিপ্লেসমেন্ট নাই, এটা রিপ্লেসমেন্ট কিটা করবেন আপনি? জি জি। চেঞ্জ তো প্রশ্নই আসে না, ডিলেটও হবে না। হুম। আলামত চেঞ্জ কোনো অবশিষ্ট কিছু আছে যে তাকে আপনি রিপ্লেস করবেন। জি আলামতের কোনো রিপ্লেসমেন্ট নাই, এগুলাই, আর কিছু নেই। বললাম যেটা শব্দ সেটাই থাকবে। 3টা না 4টা 5টা 10টা হলেও আলামত এগুলোই থাকবে, জি, বুঝতে পারছি। বুঝতে পেরেছেন? হুম। আচ্ছা, যেমন একটা ভার্ব আছে ইস্তাং সরতুম। ইস্তাং সরতুম, কটা অক্ষর এখানে? ইস্তা 3টা, তারপর নুসার 6টা, 7টা, 8টা, কিন্তু এখানে জি, তুম। এটা কোন বচন বলেন দেখি? এটা ইস্তাং ইস্তাং সরতুম তুম। কোন বচন এটা? একটু উপরে তোলা লাগবে হুজুর, এটা হলো সেকেন্ড পারসন। বহু সেকেন্ড বচন। পারসন কোন কোন বহু কোন বচন। বচন? বহু বচন। পূর্ববাচক বহুবচন, বহুবচন। বুঝতে পারছেন? হুম। পূর্ববাচক বহুবচনে, কারণ এই তুম আসছে, তোমরা কেবল পূর্ববাচক বহুবচনের ক্ষেত্রে আসবে, অন্য কোথাও আসবে না, বুঝতে জি পেরেছেন? জি, বুঝতে জি। পারছি। এখানে যদি তুন্না আসে, তুন্ন হলো মহিলা বাচক। মহিলা বচন। বহুবচন। মহিলাবাচক বহুবচন। আমি আপনাদেরকে পড়াচ্ছি আর আমার খুবই কষ্ট লাগতেছে, মানে আর কি মনটা ফেটে যাচ্ছে ওই আপাটার জন্য। উনি আসলে ক্লাসটা জয়েন করতে পারেন, হয়তো ফ্যামিলি প্রবলেমের কারণে, বুঝতে পেরেছেন? পড়ার তো আগ্রহ না, কিন্তু দেখেন ফ্যামিলি প্রবলেমের কারণে উনি ক্লাসটা জয়েন করতে পারতেছে না। আমি পড়াইতে মানে নতুন পড়া, তো উনি চাচ্ছি উনি বসে বুঝতে পারতেন জিনিসগুলা, কিন্তু নাই এখন। দেখেন খুব কষ্ট লাগতেছে আমার। যাই হোক, আল্লাহ তালা ওনার, সবাই দোয়া করেন আল্লাহ তালা আবার ফ্যামিলিকে আবার অনুকর করে দেয়, দিনের পথে নিয়ে আসে সবাইকে। সবাই বলেন আমিন। আমিন। কষ্টে আছে, আল্লাহ যেন ওই কষ্ট দূর করে দেয়, এবং তাকে যেন আমিন। আল্লাহ কোরআনের ক্লাসে, কোরআন আন্ডারস্ট্যান্ডিং এর ক্লাসে যেন আল্লাহ তালা বসার সুযোগ করে দেন, এবং সকল আমিন। প্রকার হেল্প যেন আল্লাহ তালা এই আপাকে করেন, এবং তার পরিবার মধ্যে যেন আল্লাহ তালা ইসলামের একটা রহমত। ছায়া যেন, ইসলামের একটা জোয়ার যেন সে ফ্যামিলিতে আল্লাহ তালা জারি করে দেন। আমিন। আমিন। আল্লাহুম্মা। তাহলে উস্তাদ খেয়াল এই করেন, সবার ফ্যামিলির জন্য দোয়া করেন, যে সবার জি ফ্যামিলির সবাই, জন্য ইসলাম এবং যার ছায়া যার থাকবে। ফ্যামিলিতে প্রবলেম আছে আল্লাহ সকল ফ্যামিলিকে যেন আল্লাহ তালা ইসলামিয়ান করে দেয়। আমিন। এবং আমিন সকলকে ইয়া যেন রাব্বুল পড়াশোনা আলামিন। আমিন। আমিন। আমিন ইয়া রাব্বুল আলামিন। ইনশাআল্লাহ। আপা আচ্ছা, কেউ খেয়াল যদি কারোর জন্য দোয়া করে, সেই দোয়া আসমানে যত ফেরেশতা বলে এটা তোমার জন্যই হোক। জি জি, অনেক জি, অনেক ধন্যবাদ। তাহলে যে খেয়াল করেন মানুষের যে, জন্য দোয়া করা হলো। জি, তাহলে এখানে একটা কথা বললাম আমরা যে আলামত কখনো পড়বে না। আলামত পড়লে বচনই তো চিনতে পারবেন না আপনি, লিঙ্গ চিনতে পারবেন না, বচনে চিনতে পারবেন না, আপনি নাম্বারও চিনতে পারবেন না, ঠিক আছে? এই যে আলামত কখনো ডিলিট হবে না, শব্দের সংখ্যা বাড়তে পারে। ইস্তাং সরতুম, বুঝতে পারছেন? যত সঙ্গে মনে করেন ফর একদম হবে না, তারপর মানে আলাম 20টা শব্দ আসছে, তারপর শেষের আলামত দেখবেন আলামত কি আছে। তা থাকলে পূর্ববাচক সিঙ্গুলার সেকেন্ড পারসন, তুমা দ্বিবচন বহুবচন, তুম বহুবচন সেকেন্ড পারসন, আর রু বা উ আসছে শেষে, ওয়াও পেশ সেকেন্ড ডানে পেশ, তার মধ্যে পূর্ববাচক বহুবচন থার্ড পারসন, তুন্না আসছে স্ত্রীবাচক বহুবচন সেকেন্ড পারসন, শুধু নুন যাব না আসছে স্ত্রীবাচক বহুবচন থার্ড পারসন, না আসছে রুনালি যাব না ফার্স্ট পারসন প্লুরাল, তো ফার্স্ট পারসন সিঙ্গুলার। তাহলে এই আলামত কখনো পড়ে না, কথা বুঝতে পারলেন? আলামত কখনো কি হয় না, পরে না। পড়ে না। তাহলে এই হলো আপনাদের আজকে বেসিক লেভেলের লেসন। এটা শিখেন, এটা শিখবেন, আর সমস্ত বার্বের দায়িত্ব আমার। এই একটা বার্ব শিখবে, 14টা বার্ব এখানে আছে, 3টা 3টা 6টা, 6টা 6টা 12টা, আর 2টা 14টা। এটা ভেরি ইজি, এটা আপনি শিখবেন, আর বাকি সমস্ত বার্বের দায়িত্ব আমার, সব শেখানোর দায়িত্ব আমার। আপনার শুধু এটা মনে রাখবেন, কথা বুঝতে পারছেন? তাহলে কি একসাথে বলেন, নাসরা নাসরা নাসরু, নাসারা নাসরত নাসরতা নাসরনা, নাসারা নাসারতা নাসারতুমা নাসারতুম,
نصرت নাসারতুমা নাসারতুমা নাসারতুম নাসরতি নাসরতুমা নাসরতুন্না نصرت নাসারতুমা নাসারতুন্না নাসরতি নাসরতুমা নাসরতুন্না নাসারতি নাসারতুমা নাসারতুন্না নাসরতু নাসরনা নাসারতু নাসারনা জি এই হলো আমাদের আজকে। এবার আপনারা দুইটা শব্দ দিই, এটা হলো আপনি লিখে নিয়ে আসবেন। এটা হলো কি, একটা হলো সাজাদা, সাজাদা সেজদা করা, সে সেজদা করলো, ঠিক আছে, সাজাদা সে সাজদা করেছে, সাজাদা। তাহলে সাজাদা সাজাদা সাজাদু, সাজাদাত সাজাদাতা সাজাদনা, সাজাদতা সাজাদতুমা সাজাদতুম, সাজাদতি সাজাদতুমা সাজাদতুন্না, সাজাদতু সাজাদনা। বার একটু শব্দ সহজ হয়ে বাদ দিন না। দরবা মানে সে পিটাইছে, দরাবা সে প্রহার করেছে, মারছে। দরাবা 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 দরাবু, দরাবাত দরাবাতা দরাবনা, দরাবতা দরাবতুমা দরাবতুম, দরাবতি দরাবতুমা দরাবতুন্না, দরাবতু দরাবনা। স্যার ওইটা গতদিনে কিন্তু ধন্যবাদ দিয়েছিলেন কিন্তু ধরেন নাই। আবার দিয়ে দিলাম জানি। ফাতরা, একটা কি ফাতরা, ফাতরা ফাতরা ফাতরু, ফাতর মানে সৃষ্টি করেছে, ফাতরা ফাতরা ফাতরু, ফাতরাত ফাতরাতা ফাতরনা, ফাতরতা ফাতরতুমা ফাতরতুম, ফাতরতি ফাতরতুমা ফাতরতুন্না, ফাতরতু ফাতরনা। এই দুইটা শব্দ দিলাম আপনাদেরকে। এই দুইটা শব্দ দিয়ে লিখে নিন। করে না স্যার খলাকো হ্যাঁ, খলাকো খলাকা অর্থ, ফাতার কি অর্থ? সেটাই বলছি স্যার। ওই তিন ওটা লিখে দেন, ফাতারো, তারপর কি সাজাদা, এই যে লিখে দিলাম সাজাদা, না সাজাদা বাদ দিয়ে দিলাম, এটা কঠিন হবে আপনাদের জন্য। এই দুইটা দরাবা দরাবা ফাতারা দুইটা, দরাবা আর ফাতারা নাসারাতে আছে একটা। এটাতে আপনার হস্তে লিখে অর্থ অর্থ লিখতে পারলে ঠিক আছে, স্যার নাহলে ওইটা পুরাটা দেন স্যার, ওই স্লাইডটা ওই যে নাসার ওইটা পুরাটা দেন। আপনি স্ক্রিনশট নেন, পুরাটা আসেন স্ক্রিনশট নেন। ঠিক আছে। হুজুর আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আর পড়া শেষ হয়ে গেছে না হয়নি? না হলে আমি লিভ নিতে যাচ্ছিলাম। জি শেষ আপা, আচ্ছা। আজকে এতটুকু। নার্গিস, নার্গিস আসছিস না চলে গেছিস? স্যার রেকর্ড চলতেছে স্যার, রেকর্ড বন্ধ করুন। জি জি হ্যাঁ তো আমি পরে কথা বলবো, আজকে না।